ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাটোপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনা প্যারাশুটে করে ইরানে নামতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে বাড়তি আরও ১০,০০০ স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে ৫,০০০ মার্কিন মেরিন নিয়ে গঠিত দুটি অ্যাম্ফিবিয়াস আক্রমণ দলও। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে টেলিগ্রাফ। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। হরমুজ প্রণালী বর্তমান ইরান নিয়ন্ত্রণে রেখেছে, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০% বহন করে। বিশেষজ্ঞদের মতে কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা জোরদার রয়েছে, যেখানে আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগতির নৌযান অবস্থিত। যুক্তরাষ্ট্র ৮২তম এয়ারবর্নকে এই হুমকি মোকাবেলার জন্য ব্যবহার করতে পারে, যাতে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কিছুটা কমানো যায়। একই সঙ্গে খারক দ্বীপও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। প্রথম ধাপে ৮২তম এয়ারবর্ন প্যারাশুটে নেমে বিমান ঘাঁটি দখল করতে পারে এবং পরবর্তী বাহিনীর জন্য অবস্থান তৈরি করতে পারে। তবে মেরিন বাহিনীকে হরমুজ প্রণালী অতিক্রম করে দ্বীপে পৌঁছাতে হবে, যা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে থাকবে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত বিপজ্জনক এবং মানবপতনের ঝুঁকি অনেক, কেননা মাটির নিচে থাকায় এটি উদ্ধার করা প্রায় অসম্ভব। এছাড়া স্থলবাহিনী পাঠানো হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।